হে মফিজের মা, মফিজের মা, কই গো তুমি? তোমার কুলাঙ্গার পোলা কই? হারামজাদারে আজকে পাইলো, ডাক দাও তাড়াতাড়ি। কি গো, তুমি আমারে ডাকতেছো কে? কি হইছে? আমার পোলারে গালাগালি করতেছো কে? পোলা আবার কি করছে? কি করছে তোমার পোলা, তুমি সেটা জানো? আমার মানি ব্যাগের মধ্যে থেকে টাকা বাই করে নিয়ে গেছে। আমার মানি ব্যাগের টাকা রাখছিলাম, ওই জায়গার টাকা আসছিল 5,000। মানি ব্যাগের মধ্যে টাকা দেখি 5,000 টাকা এখন আর নাই। এই টাকা কোটে গেল? টাকা ওই সারা কিরা নিছে? আর টাকা নিয়ে ওই কি করে? প্রত্যেক দিন মানি ব্যাগের ভিতর টাকা রাখি, হেঁটে কি হাওয়া হয়ে যায়? টেয়া তোমার ফোলা ছাড়া কিরা নিছে? তোমার ফোলা কই? তাড়াতাড়ি ডাক দাও। মফিস, এ মফিস। কি রে? আব্বা আবার ভর দুপুর বেলা ডাকতিছে কে? কি হলো আব্বা? আমাকে ডাকতিছে কে? কি হলো রে? হ্যাঁ, নাকি বিড়ি খাওয়া দেখে ফেললো রে? আমি যে বিড়ি খেলাম চুরি করে, এটাই আমার দেখলো নাকি? আল্লাহ জানে আজকে কপালে কি আছে রে। আব্বা আজকে মানে বিড়ি খাওয়ার কথা যদি জানে ফেলে যায়, তাহলে তো আমাকে মারে শেষ করবি রে। দেখি কপালে কি আছে। আব্বা, ও আব্বা, আমাকে ডাকলে কে? কি হয়েছে? এই হারামজাদা, তো কি এমনি ডাকছি আমি? প্রত্যেক দিন মানি ব্যাগের মধ্যে থেকে তুই টাকা নিয়ে যাস কে? আর এই টাকা নিয়ে যা কি করিস? তুই না কয়ে টাকা নিস কে প্রত্যেক দিন আমার মানি ব্যাগের মধ্যে থেকে? টাকা কামাই করা কেঙ্গা চোদন সেটা তুই জানিস? বাপের হোটেলত খাচ্ছ তো, আর খালি পকেটের মধ্যে থেকে টাকা চুরি করা শিখছু। তুই টাকা দিয়ে কি করিস রে? তুই টাকা নিছু কে? হ্যাঁ, তা টাকা নেবো না তা আমি কি করবো? মানুষের বাপেরা কি সুন্দর টাকা দেয় প্রত্যেক দিনে পকেট খরচ করার জন্য। তুমি আমাকে কয় টাকা দাও? আমাকে তো প্রত্যেক দিনে 1 টাকাও দেও না। আমি চুরি করে নেবো না, কি কেঙ্কা করে নেবো? আমার কি পকেট খরচের টাকা লাগে না? আমার যখন বিড়ি নিশে ওঠে তখন আমি কি করবো? ইস রে, খাইছে রে। আব্বা কয়া ফেলালাম বিড়ি খাওয়ার কথা। আল্লাহ জানে যে কপালে শনি আছে রে। হ্যাঁ, হারামজাদা আজকে খাইছি তোরে, তুই আমার টাকা চুরি করে নিয়ে যা বিড়ি খাস। তো বিড়ি খাওয়ামো আজকে, দাঁড়া। হয় মফিজের মা, লাঠি আর রশিটা নিয়ে আয়, আজকে ওরে বান দিয়ে ফিডামু। ওই হারামের বাচ্চা, কই পালালে তুই? এই যে পালিয়ে যাবি কই? তুই আসবি না আর ঘরে আসবি না? আয়, ঘরে আসলে তোর খবর আছে। সারাদিন কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে নিয়ে এসে ঘরের মধ্যে থুই, আর তুই সেই টাকা চুরি করে নিয়ে যা বিড়ি খাস। তোর বিড়ি আজকে খাওয়া মরে, তুই খালি ঘরে আয়। মানুষের ফোলারা কত সুন্দর, সারা বাপ মায়ের যা কয় তাই শুন। আমার এটা কি হয়েছে রে? হ্যাঁ, ছোটবেলার থেকেই জ্বলাচ্ছে, যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই খালি জ্বলাইতেছে। যা যা, পালিয়ে আর কই যাবি? যখন পেটে টান পড়বি, তখন ঘরের মুখে ঠিকই দৌড়ে আসবি। তখন কোনটে যাবি? শালার বেটা, আজকে থেকে তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। তো যতদিন পর্যন্ত ভালো না হবি, ততদিন পর্যন্ত তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিব। আয়। যাক বাবা, আজকে তাও মারের হাতের থেকে বাঁচলাম। যদি দৌড় না দিলাম না, তাহলে তো আজকে আমাকে মারেই ফেলালো হনে রে। যাক, পলি এলাম তাও ভালো হয়েছে। কিন্তু কি করবো এখন? পেটের মধ্যে তো মশরা মশরি শুরু করে দিছে রে। খিদের শোধনে পেটের মধ্যে মনে হয় খালি গড়গড়ানি শুরু করছে। আমার তো আর সহ্য হচ্ছে না। এতক্ষণ না খায় কেমনে থাকবো? আব বাড়িতে গেলেও তো মার খাওয়া লাগবে। ভাত খাবার দেয় কি না দেয় তাও তো জানি না। এক কাম করি, আব্বার কাছে যা দেখো, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন টাকাও চুরি করবো না, আর কোনোদিন বিড়িও খাবো না। আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কোনোদিন বিড়ি খাবো না আব্বা। যাই, এইভাবে যায় আব্বার কাছে মাফ চাই। মাফ চাইয়া যাতে আগে খাই, না খাইলে তো আর পেটের গড়গড়ানি থামবে না। এদিকে তো খিদের অস্থির অবস্থা হয়ে গেছে আমার। আর হ্যাঁ, আর ওই বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনারা কেউ জানি আমার মতো বাপের পকেটের মধ্যে টাকা চুরি করে যা বিড়ি খাইয়েন না।
তাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে। বাপের মারও খাওয়া লাগবে, আবার খিদের যন্ত্রণা ছটফটও করা লাগবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।